এক লোকমা ভাতের সাথেই বদলে যাবে তেতোর ধারণা। তেতোর ভেতরও যে মজা লুকিয়ে থাকে সেটা একবার খেলেই বুঝবেন। তেতোর ভয়ে যারা করলা খেতে চান না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। সুস্বাদু এই করলার ভর্তা বানানোর জন্য নিয়েছি একটা করলা। করলাটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। তিতা কমানোর জন্য লবণ মেখে রেখে দেওয়ার কোনোই দরকার নাই, এটার তিতা এমনিতেই কমে যাবে। সম্পূর্ণ করলা কাটা হয়ে গিয়েছে। এবার এর মাঝখান থেকে করলার যে বীজগুলো সেগুলো বেছে ফেলে দিতে হবে। করলার বিচিগুলো বেছে ফেলে দিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন করলাগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। সবগুলো করলা দেওয়া হয়ে গেলে একটু সময় অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য। একটু নেড়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে আর করলার যে রং সেটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার করলাগুলোকে ঢেলে ফেলতে হবে। একটা ছাঁকনিতে সবগুলো করলা ঢেলে ফেলছি আর পানিটা যাতে ভালোভাবে ঝরে যায় সেই পর্যন্ত অপেক্ষা করছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। এবার 3টে শুকনো মরিচ দিয়ে ভালো করে শুকনো মরিচগুলোকে ভেজে তুলে রাখছি। মরিচগুলো তুলে রাখার পর যেই অবশিষ্ট তেলটা আছে সেখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। তারপর পেঁয়াজটাকে কিছুটা সময় হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এখানে যে করলাগুলো আছে অর্থাৎ সেদ্ধ করা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলোকে এখানে ভালোভাবে টেলে নিতে হবে, অর্থাৎ করলার গায়ের যে পানি সেই পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এগুলোকে টেলে নিতে হবে যাতে এর গায়ের পানি সম্পূর্ণ শুকিয়ে যায়। যত শুকাবে তিতা ভাবটা ততই চলে যাবে। অনেকটা সময় ধরে টেলে টেলে করলার গায়ের পানি একদম শুকিয়ে নিয়েছি। এখন এগুলো বেশ ঝরঝরে হয়ে গিয়েছে আর দেখতে বোঝাই যাচ্ছে এর গায়ে খুব একটা পানি নেই। এবার চুলাটা বন্ধ করে দিয়ে করলাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে আসার জন্য একটু অপেক্ষা করছি। শুকনো মরিচগুলোকে প্রথমে ভালো করে কষলে নিচ্ছি। শুকনো মরিচ কষলানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আরও একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে কুচি করে নিয়েছি। শুকনো মরিচের সাথে পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে এবার করলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর আবারও ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই কিন্তু করলার ভর্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এই ভর্তাটা ভাতের সাথে খেতে ভীষণ মজা, একটুও তিতা লাগে না। যারা তিতা খায় না তাদের কাছেও এই ভর্তাটা অনেক ভালো লাগবে। স্বাস্থ্যকর এবং মজার খাবার, অবশ্যই সবাই বানিয়ে খাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।